দেখো বন্ধুরা, ঠিক আছে, এরম ভাবে বামনিগুলো সব কিসে কিসে বাঁধবো। নমস্কার বন্ধুরা, সবাইকে মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কি বলবো, মকর সংক্রান্তির দিন আমার বাড়িতে একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান বলতে একটা নিয়ম আচার আছে, এটা আমার বাড়িতে নেই, সবার বাড়িতেই হয়। এটা হচ্ছে বাবনি বাঁধা। আমাদের ভাষায় বাবনি বাঁধা বলে, এটা জানি না কাদের ভাষায় কি বলে। বাবনি বাঁধতে বাঁধতে হলে লাগে হচ্ছে ফুল লাগে, দুব্বা লাগে, তুলসী পাতা, হচ্ছে সরষা ফুল লাগে, আর বেলপাতা লাগে, সাথে আম পাতা লাগে, আম পাতা। আর সাথে হচ্ছে কালকে হচ্ছে মাঘ মাসের 1 তারিখ আমাদের হচ্ছে লক্ষ্মী পুজো হবে। লক্ষ্মী পুজোর দিন হচ্ছে ধান দিয়ে, শুধু নতুন যে ধান ওঠে সেই ধান পুজো হবে। তার জন্য একটা ধানের বিছুলি নেওয়া হয়, এটা আমরা মোট বিড়ে বলি, মোট বিড়ে বলি। আর সাথে একটা কাস্তে 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 লাগে, আর লাগে হচ্ছে খড়। কিছু কিছু জিনিসে বাবনিটা বাঁধতে হয়, যেমন হচ্ছে কুলো, মুড়ি চালুনি, এই যে এটাকে মুড়ি চালুনি বলে। মুড়ি চালুনি, যেই হাঁড়িতে ভাত হয় সেই হাঁড়িতে, জলের বালতিতে, জলের কলসিতে, মানে হচ্ছে হিসাব মতো দেখতে গেলে সংসারে যেসব জিনিসগুলোতে, যেগুলো হচ্ছে মা নিয়ে সরে, মানে সরে বলতে মা নিয়ে যেসব জিনিসগুলো ব্যবহার করে, সেই সব জিনিসগুলোতেই বাবনিটা বাঁধতে হয়। আর লাগে হচ্ছে এরকম একটা মাটির, আমাদের মানে হচ্ছে ঘট আছে, মাটির ঘটের মধ্যে এক সিদ্ধ চাল। এক সিদ্ধ চালটা কিভাবে তৈরি হয়, মানে হচ্ছে একবার ধানটাকে সিদ্ধ করলে সেটা এক সিদ্ধ চাল হয়ে যায়। আর আতপ চাল মানে হচ্ছে সেটা কোনো সেদ্ধ হবে না, ডাইরেক্ট রোদে শুকিয়ে সেই চালটা ভাঙা হয়, সেটা হচ্ছে মানে আতপ চাল বলে। এবার বাপনিটা আমি বেঁধে নিচ্ছি। বামনিটা বাঁধতে গেলে হচ্ছে প্রথমে একটা হচ্ছে এই সরষা ফুল কিছুটা দিতে হবে। সাথে হচ্ছে কিছুটা পরিমাণ হচ্ছে আমি গাঁদা ফুল দিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি কিছুটা দুব্বা, একটা তুলসী পাতা, আর হচ্ছে বেলপাতা। বেলপাতা দিয়ে বেশ ভালো করে এটাকে এই রকম করে নিয়ে, এই এমন করে নিয়ে, ব্যাস। আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন এর মধ্যে, কারণ তো পাতাটা প্রচুর বড় বলে আমরা ওই জন্য একটু আমি মুড়ে নিলাম। এতে বাঁধতেও পারেন আপনারা, এটা আমি খড় দিয়ে বাঁধছি, আপনারা বাঁধতে পারেন বলছি, এটা আমি খড় দিয়ে বাঁধছি। এখানে ধানও থাকে, ধানের শীষ থাকে, ধানের শীষ নেই বলে ওই জন্য আমরা খড়, আমাদের এখানে সবাই খড় দিয়ে এটা বাঁধা হয়। এটাকে নিয়ে ব্যাস এরম করে নিয়ে, ব্যাস একটা এই বাবনি বাঁধা হয়ে গেলে এরম করে অনেকগুলো বেঁধে নেবো, মানে হচ্ছে যতগুলোতে আমি বাঁধবো ততগুলোতে আমি এরম ভাবে আমি বেঁধে নেবো। চলুন পরপর সবগুলো আমি বেঁধে নিই, দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার শেষ পর্যন্ত সব বাবনিগুলো আমার বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এরম ভাবে বাবনিগুলো সব কটা আমি বেঁধে রেখেছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার কিসে কিসে বাঁধবো, সব জিনিসও নাও দেখাতে পারলে আমি 2-4টে জিনিসে দেখিয়ে দেবো কিসে কিসে বাঁধি। চলো বন্ধুরা, আমি কিসে কিসে বাঁধি সেটা তোমাদের সাথে শেয়ার করি। একটা জিনিস, বামনি বাঁধা হয়ে গেলে ওর মধ্যে সিঁদুর লাগিয়ে দিতে হয়। এই দেখুন বন্ধুরা, আমি সিঁদুর লাগিয়ে দিচ্ছি, এরম করে প্রতিটাতে সিঁদুর লাগিয়ে দিচ্ছি, প্রতিগুলো সবগুলোতে এ করে আমি সিঁদুর লাগিয়ে দিচ্ছি, ভালো করে করে সিঁদুর লাগিয়ে, কারণ ঠাকুরের জিনিস তো সেই জন্য সিঁদুরটা লাগিয়ে দিচ্ছি। জিনিস, এই যে বললাম না, যে ঘরটার মধ্যে আমি সেদ্ধ চাল রেখেছি, তাতে আমি সিঁদুরের টিপ দিয়ে দেবো, কারণ এই ঘরটা অনেক পুরাতন ঘট, এটা অনেক পুরাতন ঘট। একটু একটু সিঁদুরের আমি টিপ দিয়ে দিচ্ছি, কারণ এটা অনেক দিনের পুরাতন ঘরটা, ওই জন্য একটু একটু আমি সিঁদুর দিয়ে দিচ্ছি। কীরকম হয়েছে অবশ্যই আমাকে একটু জানিয়ে দেবেন। এরপরে আমি করব, এরপরে হচ্ছে এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, কারণ আতপ চালের গুঁড়ো লাগবে। তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল, মানে হচ্ছে আতপ চালের গুঁড়ির, মানে হচ্ছে নতুন চালের যে গুঁড়ি হয় সেই চালের জল করতে হবে। একটু আমি জল দিয়ে দিলাম, বেশিটা নয়, অল্প করে জলটা দেবো যাতে ঘন হয়। এবার এটাকে আমি কি করব, আমি আরেকটু দিয়ে দিচ্ছি আতপ চালের, মানে একটু ঘন ঘন হলে বেশ দেখতে সুন্দর লাগে জিনিসটা। জানি না এই নিয়মটা সবার বাড়িতে আছে কিনা, কিন্তু আমাদের গ্রামে এই জিনিসটা আছে। এবার কি করব, ওই যে বামনিগুলো বেঁধে রেখেছিলাম, দেখা যাচ্ছে ঠিকঠাক, হ্যাঁ, বেঁধে রেখেছিলাম, তার মধ্যে আমি একটু ছড়িয়ে দেবো, যেটা পরের দিনকে দেখতে বেশ সুন্দর লাগবে। এটা পরের দিনকে না দেখতে হেভি লাগবে, সাদা সাদা হয়ে থাকবে। এরপর আমি কিসে কিসে বাঁধি
সেই যে যেই ঘরটাতে আতপ এই সেদ্ধ চাল রেখেছিলাম সেই ঘরটাতে সবার প্রথমে বেঁধে নেবো। সবার ছোট কোনটা আছে, এটাই সবার ছোট আছে, এই ছোটটাকে নেব, নিয়ে এমন করে বামনিটা আমি বেঁধে নেব। বলবেন যে পায়ে রাখছি, এটা পায়ে না হাঁটুতেই আছে, এটা নিয়ে আমি এ করে আমি বেঁধে নিলাম। ভালো করে এটাকে আমি এবার বেঁধে নিচ্ছি। এই নিয়মটা কার ভালো লেগেছে এবং কার কার বাড়িতে হয় অবশ্যই আমাকে একটু জানিয়ে দেবেন। এই নিয়মটা যে আমাদের বাড়িতে হয় কি না হয়, আমাদের বাড়িতে তো প্রতি বছরই হয় এই নিয়মটা আছে। সবার বাড়িতে মকর সংক্রান্তির নিয়মটা একই নয়, কারো বাড়িতে অনেক কিছু হয়, পুজো, লক্ষ্মী পুজো হয়। আমাদের লক্ষ্মী পুজো হয় মাঘ মাসের 1 তারিখে লক্ষ্মী পুজো হয়। এটাকে আমি কি করব, আমার এটা বাঁধা হয়ে গেছে, এটা কোথায় রাখবো, হচ্ছে লক্ষ্মী ঠাকুর, আমাকে বড় মাকে আমরা লক্ষ্মী হিসেবে মানি, ওই জন্য এটা আমি এইখানে রেখে দিলাম। এইটা থাকবে 3 দিন থাকবে, এটা 3 দিন। এরপরে বাঁধবো হচ্ছে এই যে মোট বিড়ি নিয়েছিলাম, এই যে মোট বিড়ি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা মোট বিড়ি বলি, ওর সাথে একটা কাস্তে লাগবে, এই কাস্তে নিয়েছি, মোট বিড়ি আর কাস্তে নিয়ে এবার ওর মধ্যেও এবার আমি একটা বামনি ভালো করে আমি বেঁধে দেবো। বাবা যদি পড়ে যায়, জয় গুরু ঠাকুর যেমন না পড়ে, ভালো করে আমি বেঁধে দিচ্ছি। কার কার বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমার বাঁধা হয়ে গেছে, এরকম করে আমি সবগুলোতে এবার বেঁধে নেবো। এরপরে বেঁধে নেবো হচ্ছে ভাতের হাঁড়িতে, কারণ হচ্ছে কালকে এই হাঁড়িতেই ভাত হবে, এই হাঁড়িতেই ভাত হয়ে ঠাকুরকে ভাত দেয়া হবে, এই হাঁড়ির ভাত ঠাকুরকে কালকে দেয়া হবে, কারণ হচ্ছে লক্ষ্মী পুজো বলে কথা। কালকেও আপনাদের সাথে পুরো লক্ষ্মী পুজোটা কীরমভাবে হয় না হয় পুরোটাই শেয়ার করব। এই হাঁড়িতে কালকে ভাত হয়ে কালকে এই বামনির একটা নিয়ম আছে, এই বামনির একটা নিয়ম আছে, বামনি বাঁধার একটা আছে, বলে শুনেছি, জানি না জিনিসটা হয় কি না, বলে নাকি এই বামনিরে যদি কারো মাথায় থেকে, মাথা নাকি সারা জীবনের মতন যন্ত্রণা হবে, সেই যন্ত্রণা নাকি কোনো দিন কমবে না। এটা সবাই বলে, জানি না আদৌ হয় কি না। এটা সবাই মানে ঠাকুমার সব বলে এসেছে, আগেকারের মানুষ সব বলে এসেছে, সেটাই শুনেছি, এটা জানি না এটা হয় কি হয় না। আর একটা আছে বামনি বাঁধা সব কিছু কমপ্লিট হয়ে গেলে সেখানে একটা শাঁখটা বাজিয়ে নেয়, আমি শাঁখটা বাজিয়ে নিচ্ছি। এই শাঁখটা কি কষ্ট হয় শাঁখ বাজাতে। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন, আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে একটু জানিয়ে দেবেন। নমস্কার, দেখা হচ্ছে আবার একটা লং ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে। টাটা বাই বাই, এখানেই শেষ করলাম ভিডিওটা।